নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে পপি কিচেনে বিশাল বড় বড় সাইজের কিন্তু মাছ আনা হয়নি, কিন্তু আজকে যে মাছটা আনা হয়েছে এই মাছ আবার বাজারে সচরাচর দেখতে পাওয়া যায় না। এই দেখুন, এই মাছগুলোকে সেলে মাছ বলে, অনেকে আবার তেরে মাছ বলে। তো আপনাদের ওখানে কী নামে পরিচিত এই মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে রান্না করব। আর তার সঙ্গে বাজার থেকে টাটকা ফুলকপি আনা হয়েছে, এই আলু ফুলকপির তরকারি থাকবে, আর তার সঙ্গে থাকবে মাছের আর একটা রেসিপি। এই দেখুন, ফেসা মাছ আনা হয়েছে, সাইজগুলো বেশ বড় বড়, খুব ছোট সাইজের না। আমরা কাসুন্দি দিয়ে ফেসা মাছের টক করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে যে শুধু ফেসা মাছ আছে তা না, এর সঙ্গে আরও 2-3 রকম মাছ আছে। এই যে ভোলা মাছ আছে, আবার খয়েরি মাছ আছে। এই দেখুন, 3 রকম মাছ দিয়ে টক হবে আজকে। আজকে 4টে মাছের সাইজ 4 রকম। এটা সব থেকে বড়, মেজো, সেজো, ছোট। আর রং দেখছো মাছের গায়ের, এই পেটের দিকটা সাদা, আবার এই দিকটা হালকা নীলচে নীলচে ভাব আছে। 2 রকম কালারের মাছটা, গঙ্গা যমুনা। এই দেখুন, এই মাছটা কিন্তু অন্যান্য মাছের মতো নয়, একটু আলাদা, পাখনাগুলো আলাদা। দেখুন, এইখানে পাখনাতে কাঁটা আছে, আবার এইখানে পাখনাতে কাঁটা নেই। আবার এই দেখুন, সুর বেরিয়েছে এই মাছের। এই দেখুন, 4টে করে সুর আছে, কেমন দেখতে দেখুন, পাখনার নিচে সুর। আর এই মাছটাকে তেরে মাছ কেন বলে বলুন তো? জলের ভেতর দিয়ে খুব স্পিডে যায়, সেই জন্য একে তেরে মাছ বলে। হ্যাঁ, মাছটার মাথাটা কত ছোট, আর হাগালটা দেখুন যেন মানুষের হাগালের মতো বড়। দেখো দিদি, হাগালটা প্রচুর বড়। হ্যাঁ, মাছের ঠোঁটটা কিরকম করকর করকর করছে দেখো, মানে গোটা গোটা মাছ খেয়ে নেয়। কোনো মাছ যদি এরা একবার মুখে ধরে ফেলে, ছাড়ানো খুব মুশকিল। এগুলো করকর করে লাগছে, ওইগুলোই মানে ওদের দাঁত। ফেসা মাছ কিন্তু এর থেকেও বড় বড় হয়, এগুলো আবার ছোটোর থেকে আবার একটু বড়। ফেসা মাছে কাঁটা বেশি, তো ওই জন্য এরকম গাগুলো একটু করে কেটে দিলে কাঁটাগুলোও ভাজা হয়ে যাবে, অত কাঁটা লাগবে না। আমাদের এইদিকে সব সবজি টাটকা টাটকাই পাওয়া যায়। এই যে ফুলকপিটার কোনো দাগ দিয়ে একদম বাগানের টাটকা, কত সুন্দর ফুলকপি একদম। এবার ফুলকপিটা কেটে নেব। মাছগুলো এবার কেটে নেব। অন্যান্য মাছের থেকে সেলে মাছের পাখনা বেশি। কতগুলো কাটলাম বলো তো? 7টা, লেজ নিয়ে 8টা। ওই জন্যই তো তাড়াতাড়ি যায়। হ্যাঁ, ঠিক বলছি। আগে আগে ফুলকপি বাঁধাকপি শুধু শীতকালেই পাওয়া যেত, এখন সব কিছু সবজি আটকাল 12 মাসই পাওয়া যায়। পালং শাক, মূলো, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর সব সময় পাওয়া যায়। আর খেতেও তো ভালো লাগে। হ্যাঁ, খেতেও খুব সুন্দর লাগে। এই মাছের আঁশ তো ছোট ছোট, তাই আঁশ ছাড়াতে খুব বেশি সময় লাগে না। এই কানকো পর্যন্ত আঁশ আছে, এই যে এগুলোও ছাড়িয়ে নিতে হয় ভালো করে। এবার মাছটা কেটে নেব। এই দেখুন, মাছের তেল হয়েছে। আজকে চাকাগুলো একটু মোটা মোটা করব। আবার একটা মাছ কেটে নেব। এটা আবার খয়েরি মাছ। মাছটা এমন দেখো, সুরেতেই উঠে যাচ্ছে। কত শক্ত শক্ত দেখো, সেই তপসে মাছের যেমন সুর হয় ঠিক সেরকম দেখো সুরগুলো। আর দেখতেও ঠিক যেন ততটা তপসে মাছের মতোই দেখতে। সাইজে বড়, সাইজে খালি বড়। সেই যে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি থামার কোনো নাম নেই। এই মাছ কাটতে খুব বেশি সময় লাগে না, আর 1 পিস মাছ আছে, কেটে নিলেই সব মাছ কাটা হয়ে যাবে। ওই মাছ কাটতে কাটতে আমার এই মাছও কাটা হয়ে গেল। এই দেখুন, এই মাছ কিন্তু একদম সলিড মাছ, কিছু বাদ যায় না। প্রায় বছরখানেক আগে দীঘা গেছিলাম, সেই তখন এই মাছ খেয়েছিলাম আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। আর এই আজকে আনা হলো, আবার আজকেও খাবে। হ্যাঁ, দিদি, মাছের মুড়োতে তো পুরো একদম থালা ভর্তি হয়ে গেল। দেখো, 4 পিস মাছ ছিল, থালা ভর্তি। মুড়ো, লেজা আর চাকা দিয়ে এত পিস মাছ হয়েছে। আজকে মুড়োগুলো রান্না করব না, লেজা আর চাকাগুলো রান্না করব। আমারও সব মাছ ভাজা হয়ে গেছে।
দেখুন কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে এসছে। আজকে রান্না করতে আমাদের খুব কষ্ট হবে, উনান অনেকবার নিভে যাবে। হাওয়া দিচ্ছে। চলো দুজনে মাছ ধুয়ে নিয়ে পালিয়ে আসি তাড়াতাড়ি। চলো। মাছ কাটার পর এত জোরে বৃষ্টি চলে আসলো, মাছ ধুতে ধুতে অনেক সময় কেটে গেল। এবার রান্না শুরু করব। প্রথমে তেল গরম করব, ততক্ষণে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। সর্ষের তেল, আদা জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে, মাছগুলো একদম সাদা ধপধপে করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখান থেকে 4-6 পিস মাছ তুলে রেখেছি টক খাওয়ার জন্য। লবণ, হলুদ গুঁড়ো, এবার খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। এই যে ফেসা মাছের টক কিন্তু সেরা লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দেখি পরি তো শিখে ফেলবে সব একটু একটু না। পরি, তোমার মুখখানা দেখি। দেখো তুমি এসে করছো? বাবা, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। আজকে এমন বৃষ্টি হয়েছে, জবা ফুলগুলো দেখুন, কুড়িগুলো অর্ধেক ফুটে। তাই মামা বাড়ি যাই, মামা দিল দই সন্দেশ, গোয়ালে বসে খাই। মামি এলো ঠেঙা নিয়ে, প্রাণ নিয়ে পালাই। ওপরি তুমি কি বান্না বাটবে? বান্না বাটা শিখবে নাকি? এখন করে ওসব সিন নেই, না। মিক্সি রেখে দিবে, মিক্সিতে ওটা বাবার বান্না বাটবে সে নেই। ইলিশ মাছ ভাজলে যেরকম একটা ভালো গন্ধ পাওয়া যায়, এই মাছগুলো ভাজা করছি ঠিক সেরকম গন্ধ আসছে। তেলও বেরোচ্ছে ভালো। তোমাকে তেল বেরোয়, সেরকম গন্ধ লাগে। খাবে তাহলে ইলিশ মাছের মতোই লাগবে। সর্ষে, মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। দাদু থাকলেই বলতে 1 পিস ভাজা দিয়ে খাবো। যা মাছ আছে একবারেই ভেজে নেব। ও দিদি, হ্যাঁ দেখো সামুদ্রিক মাছ কিন্তু নির্ভেজাল, তাই না? হ্যাঁ, আর ঝিলে আরে মাছ চাষ করলে কি তাদেরকে তো ওষুধ দিয়ে খাবার দিয়ে বড় করা হয়। ওই করে তো ডাক্তাররা বলে সামুদ্রিক মাছ বেশি করে খেতে। এই মাছগুলো কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। চালমগজ আর পোস্ত। হাঁটি হাঁটি হাঁটি, হাঁটি হাঁটি, হাঁটি পা, পা। হাঁটি হাঁটি, নে নে পাতুল পাতুল, হাঁটি 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 হাঁটি। ওর এই মা তো চলে যাচ্ছে, এই দেখছে, চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে। ওর মা দেখছে তার মেয়েকে হাঁটা না। বনু হাত পাত ধরে একটা মাছ ভাজা মাং। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। বনু তুই হাত পাত ধরে একটা মাছ ভাজা দাও মাম্মা। হ্যাঁ হ্যাঁ, হাত পাত। এবার ফেসা মাছগুলো ভেজে নেব। এই মাছ কম কম করে ভাজতে হয়, একবারে সব দিয়ে দিলে মাছ ভেঙে যাবে। শুকনো লঙ্কা, এই যে ফেসা মাছও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
ক্যামেরাটা ধরবে, ক্যামেরাটা নিবে, দেখো ওই ওই ক্যামেরা নিবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তো হয়ে গেল, এবার আলু ফুলকপি ভেজে নেব। ক্যামেরা ধরবে। আর একটু তেল দেব, আলু আর ফুলকপি তেলে একটু ভালো করে নেড়ে নেব। কেটে দিয়ে রাখা আলু ফুলকপি, লবণ, হলুদ গুঁড়ো, যাবানু কার পালিতে তোকে স্নান করে দেবো, খাই দেবো, ঘুম পাড়ি দেবো, সাজু গুজু করে দেবো। আর থাকবে নি। এই যে এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা বাটা, পোস্ত চালমগজ বাটা, সর্ষে বাটা, আদা জিরে বাটা। এদিকে সব বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু ভাজাও হয়ে গেছে। এবার আমি প্রথমে ফুলকপিটা রান্না করব। সর্ষের তেল, ফোড়নে দেব গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা, আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণ এইভাবে নাড়তে থাকবে। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, লবণ। ফুলকপি রান্নাতে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। বৃষ্টি আর বন্ধ হওয়ার নাম নেই, দেখো হ্যাঁ। বৃষ্টি আর বৃষ্টি, ভালো লাগে এত বৃষ্টি। ওই করে দাদু ঘর থেকে বেরোয়নি। হ্যাঁ। টমেটো বেশ ভালো করে গলে গলে গেছে। এবার পোস্ত চালমগজ বাটা দেব, অল্প একটু জল। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে এখানে টক দইও দিতে পারেন। অনেকে আবার ফুলকপি রান্না করলে পেঁয়াজ কুচি দেয়, আমি আজকে পেঁয়াজ কুচি ছাড়াই রান্না করছি। ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে আর একটু মশলাটা ভালো করে কষে নেব। ভেজে রাখা আলু ফুলকপি, এই ফুলকপিটা দিয়ে লুচি খেতে কিন্তু হেভি লাগবে। মশলার সঙ্গে আলু আর ফুলকপি ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দেব। এবার চাপা দিয়ে আলু ফুলকপি একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, পাকুলে আরে পুরো জল দাঁড়িয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। আপনাদের বলছিলাম আজকে আমড়ার কাসুন্দি দিয়ে আজকে টক করব। এই দেখুন, এক বয়াম ভর্তি কাসুন্দি আছে। বাড়ির কাসুন্দির আলাদাই স্বাদ। এই দেখুন, এটা আমড়ার কাসুন্দি। দোকানে কিন্তু এরকম স্বাদের কাসুন্দি পাওয়া যাবে না। ঘরে বানিয়েছো বলে অত সুন্দর। বাটিতে বের করে কিছুক্ষণের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই দেখুন আমড়ার কাসুন্দি, জিভে জল আনা। আর 1 চামচ দেব জল। আলু আর এদিকে ফুলকপি সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ঘি দিয়েই নামিয়ে নেব। ঘি, গরম ভাতে যা লাগবে না দিদি এইটা। ফুলকপি রান্না তো হয়ে গেল, ঢেলে নেব। এবার সেলে মাছের ঝালটা বানিয়ে নেব। সর্ষের তেল, কালো জিরে, এবার দেব টমেটো কুচি। পুরো সর্ষে বাটাটাই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা, লবণ, সর্ষে বাটা গরম তেলে দেওয়ার সাথে সাথেই অল্প একটু লবণ দিয়ে দেবেন, তা নাহলে সর্ষে বাটা কিন্তু তেতো হয়ে যাবে। বাটিতে মশলা ধোয়া জল আছে, এটা দিয়ে দেব। ভালো করে তেলটা ছেড়ে গেলেই জল দেব। বেশ সুন্দরভাবে তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার জল দেব। চেরা কাঁচা লঙ্কা,
ঝোলটা একটু ভালো করে ফুটে যাক, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোল বেশ ভালো করে ফুটে গেছে, এবার সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ দেখতে দেখতে মাছের ঝালও হয়ে গেল, এবার শুধু টকটা বাকি। সামুদ্রিক মাছ রান্না করলে তার আলাদাই যেমন স্বাদ হয় খেতে, তেমন গন্ধও বেরোয় বেশ ভালো। অল্প একটু সর্ষের তেল দেব, 5 ফোড়ন, জলে গোলা কাসুন্দি আছে পুরোটাই দিয়ে দেব, লবণ, অল্প হলুদ গুঁড়ো। ঝোলটা একটু ফুটে গেলে অল্প একটু চিনি দেব, চিনি, ভেজে রাখা 3 রকম মাছ দিয়ে দেব। আজকে যেই টকটা বানাচ্ছে নি, এটা দিয়ে ভাত অর্ধেক খাওয়া হয়ে যাবে। মা পরীকে নিয়ে গেলে পরী এত দুষ্টুমি করে, ওকে নিয়ে আর আসার মতো মায়ের সময়ই হয় না। দাদু নেই বলে আজকে দাদুর জায়গাটা অর্জুন বসে পড়েছে, দেখো। আজকে দাদু অর্জুন হয়ে যাবে। হ্যাঁ দাদু অর্জুনকে দাদু বলে ফেলছে। আমি বলি দাদু, বেশি করে খেয়ে দিলাম। আরেকটু দাও, ব্যাস। পপি, হ্যাঁ। তোমার রান্না তুমি আগে খাও। ব্যাস আর নয়, ব্যাস মাছ। আর কিছু নয়, থাক। তুমি সবাইকে তরকারি দাও, এদিকে আমি বাটিয়ে বাটিয়ে টকগুলো তুলে ফেলি। ওমা হুম, ফুলকপিটা একটু সেরা রান্না করতা। সেরা খেয়ে নাও। অসমের ফুলকপি হলে কি হবে, স্বাদ কিন্তু দারুণ। আরে অসময়ের হলে কি হবে, এখানে তো সব টাটকা ফুলকপিটা। হ্যাঁ ওমা, মাছটা তো হেভি স্বাদ। খানা আমি প্রথমবার খাচ্ছি এই মাছটা। অনেকদিন আগে রান্না হয়েছিল, ওই করে তুই ভুলে গেছিস। এই মাছের স্বাদ তো এমনিতেই ভালো, তারপরে আবার সর্ষে বাটা দিয়ে রান্না হয়েছে, আরো ভালো। হুম একটাই কাঁটা। হুম। এবার টকটা একটু খায়। হ্যাঁ, ফেসা মাছের টক খেতে কিন্তু খুব ভালো লাগে। করো জোরে আর এই যে আমরা যা জোরে বৃষ্টি এসে গেছে বন্ধুরা, আর বেশিক্ষণ ধরে এখানে বসে খাওয়া যাবে না। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।